আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে মুসলমানদের শিক্ষণীয় বিষয় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নবীকে মক্কার কিছু কাফের বেঈমানেরা যখন প্রশ্ন করতে আসছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জীবনে ছিলেন, আল্লাহর নবীর এই পয়গাম, আল্লাহর নবীর এই সংবাদ মদিনার মধ্যে পৌঁছে গেল। মদিনার কাফের বেঈমানেরা মক্কার মধ্যে চলে আসলো। মক্কার মধ্যে এসে আল্লাহর নবীকে প্রশ্ন করতে লাগলো। তারা বলতেছে, আপনি যদি নবী হয়ে থাকেন, ও মুহাম্মদ তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে তুমি আমাদেরকে এই কথাটা বলো। কি কথা? তখন তারা বলতে লাগলো, এমন কোন ঘটনা আছে, এমন কোন নবী আছে যেই নবীর সন্তানকে আল্লাহ সিরিয়া থেকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিল? এমন কোন পিতা আছে যেই পিতা তার সন্তানের জন্য দীর্ঘ 40টি বছর পর্যন্ত কান্নাকাটি করেছে? আল্লাহ নবীকে প্রশ্ন করার জন্য এসেছিল কাফের বেঈমানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার হাবিবকে জানিয়ে দেওয়ার জন্য এই সূরা ইউসুফ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সমস্ত বার্তাগুলো জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে এত সুন্দরভাবে জানিয়েছেন, তাওরাত ইনজিল জাবুরের মধ্যেও এত সুন্দরভাবে আসে নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে বলতে আরম্ভ করলেন যে ইউসুফ নবী ছিল এমন একজন নামে, তার 11টি সন্তান ছিল। কোন বর্ণনায় কোন রাওয়ায়াতের মধ্যে 12টি সন্তান ছিল। ইউসুফ নবীর বাবার নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের উপাধি নাম ছিল ইসরাইল, কারণ তিনি বনি ইসরাইল গোত্রের ছিলেন। এই জন্য তিনাদের বংশ বৃদ্ধি ছিল, তিনাদের বংশ বিস্তার ছিল। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, তার 12টি সন্তান ছিল। 10টি সন্তান তার আগের গর্ভের ছিল, অর্থাৎ আগের স্ত্রীর ছিল লাহিয়া, যে স্ত্রীর নাম ছিল। পরের স্ত্রীর 2টা সন্তান হয়েছে সবেমাত্র, যার একজনের নাম বিনিয়াম, অপরজনের নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। ঘটনাক্রমে ইয়াকুব নবী এই 2টা সন্তানকে একটু বেশি আদর মোহাব্বত করে। ওই 10 ভাইয়ের অন্তরের মধ্যে এটা তারা মানতে পারলো না, এটা তারা সহ্য করতে পারলো না। তারা 10 ভাই চিন্তা করতে লাগলো, আমরা বাবার বড় সন্তান, 10টা সন্তান, আমাদের দল বড়, আমরা গঠিত হয়েছি, আমাদের অনেক লোক আছে, আমাদের অনেক শক্তি রয়েছে, তারপরেও বাবা আমাদের দিকে না তাকিয়ে বাবা ইউসুফ এবং বিনিয়ামের দিকে কেন তাকায়? আমরা এটা মানতে পারি না। বাবা আমাদের প্রতি এটা জুলুম করছেন। বাবা বলেছেন, ও সন্তানেরা, আমি মোটেও তোমাদের উপর জুলুম করছি না, ওরা ছোট মানুষ, এই জন্য তাদেরকে একটু বেশি ভালোবাসা দিই, এই জন্য তাদেরকে একটু বেশি মোহাব্বত করি। কিন্তু ওই 10 সন্তান এটা মানতে চায় না। ওই 10 সন্তান তারা নিজে নিজে ভাবতে লাগলো, কিভাবে ইউসুফকে শেষ করে দেওয়া যায়। 10 ভাই একত্রিত হয়ে পরামর্শ করলো, ইউসুফকে মেরে ফেলতে হবে। অন্য ভাইয়েরা বলে, না না, মারা যাবে না, তাকে এমন একটা জায়গায় রেখে আসতে হবে যেই জায়গার মধ্যে সে সংরক্ষিত থাকবে, তাকে মারা যাবে না, এটা খুব ভয়ানক একটি কাজ। 10 ভাইয়ের মধ্যে পরামর্শ হয়ে গেল, তাকে এখন আমরা অন্য একটা জায়গায় নিয়ে যাব। এখন কিভাবে বাবার কাছ থেকে তাকে আনা যায়? বাবার কাছে গিয়া বলে, বাবা আমরা তো জঙ্গলের মধ্যে যাব, হিংস্র প্রাণী শিকার করব, আমরা এখন শিকারে যাব, আমরা চাচ্ছি ইউসুফকে আমাদের পাশে, আমাদের সাথে নিয়ে যাব। বাবা বলতেছে, না না, তাকে আমার কাছ থেকে কোথাও দিব না, সে যদি আমার কাছ থেকে দূরে চলে যায় আমার চিন্তাও বেড়ে যায়, আমার কষ্টটাও বেড়ে যাবে, তাকে কোনো মতেই আমার কাছ থেকে আমি দূরে যেতে দেব না। ওই 10 ভাই কোন রকম কৌশল অবলম্বন করে বাবাকে অনেক বুঝ দিয়ে
ইউসুফ আলাইহিস সালামকে তাদের কাছ ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে তাকে কোলে করে একটু দূর পর্যন্ত নিল। ইয়াকুব নবী দূর থেকে দেখতেছেন কত দূর পর্যন্ত গিয়েছে। যখন বাবার অগোচর হয়ে গেল, ইউসুফ নবীকে কোল থেকে নামায় দিল। কোল থেকে নামানোর পরে বলতেছে, ও ইউসুফ, তুমি এবার হাঁটো, তোমাকে আর কোলে নেওয়া সম্ভব হবে না। এবার তুমি হাঁটতে থাকো, হাঁটতে থাকো। অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে ইউসুফ নবী এবং 10 ভাই, তারা মোট 12 জন ভাই সহ একটি জঙ্গলের কূপের মধ্যে যখন চলে আসছে, তখন সবাই এখন তাদের কথায় সম্মতি দিয়েছে, আমরা যেই কূপের কথা বলেছি এই কূপের মধ্যেই আমরা এখন তাকে ফেলে দেব। তারা 10 ভাই ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলে দেওয়ার জন্য ইউসুফ নবীর জামা কাপড় খুলে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, যাও যাও, জলদি করে যাও, ইউসুফকে তুমি জান্নাতি একটা পোশাক পরায় দাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও। আর ইউসুফ যেন কূপের ওই ময়লা পানির মধ্যে না লাগে, কূপের মধ্যে একটা পাথর তুমি ফেলে দাও, ওই পাথরের উপরে ইউসুফ যেন বসে যায়। ঠিক রব্বুল আলামিন যেমন ভাবে জিব্রাইলকে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন যেমন ভাবে বলেছেন ঠিক তেমনি ভাবে হয়েছে। ওই 10 ভাই যখন রশি বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ছেড়ে দিয়েছে, জিব্রাইল আমিন রশিটা কেটে দিয়েছে। জিব্রাইল আমিন রশি কেটে দেওয়ার পরে ইউসুফ নবী পাথরের মধ্যে বসে আছে, জান্নাতি পোশাকটাকে পরিধান করে দেওয়া হয়েছে। 10 ভাই বাবার কাছে কান্না করতে করতে আসতেছে। বাবা বলে, আমার ইউসুফ কোথায়? বাবা বলে, আমার সন্তান ইউসুফ কোথায়? ওই 10 সন্তান কান্নাকাটি করতেছে আর বলতেছে, বাবা, আমরা তাকে এমন একটা জায়গায় রেখে গিয়েছিলাম যেই জায়গায় হিংস্র প্রাণী আসার মতো কোনো কথা ছিল না, কিন্তু ঘটনাক্রমে তাকে বাঘ হিংস্র প্রাণী এসে তাকে খেয়ে ফেলল। ও বাবা, তার জন্য আমরাও ব্যথিত, তাকে আমরা খুঁজে পাচ্ছি না, তাকে খেয়ে ফেলছে। এই যে দেখো তার জামা কাপড়। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর জামা কাপড়গুলো হাতে নিয়ে দেখতেছেন সমস্ত জামা কাপড়গুলো ভালো। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, সন্তানেরা, এমন কোন হিংস্র প্রাণী ভালো রয়েছে যে আমার ইউসুফের জামা কাপড়গুলো আস্তে আস্তে খুলে তাকে খেয়েছে, তার জামা কাপড়গুলো ছিঁড়ল না, ছিন্ন বিচ্ছিন্ন হলো না। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেলছেন। ইয়াকুব আলাইহিস সালামকে রব্বুল আলামিন স্বপ্নযোগে বিস্তারিত বলেছেন। যখন এই ঘটনা দেখলেন, ইয়াকুব নবী বিস্তারিত সব কিছু বুঝে ফেলছেন। ইয়াকুব নবী বলে, তোমরাও আমার সন্তান, ইউসুফ বিনিয়ামিনও আমার সন্তান, তোমাদেরকে আমি বদদোয়া দিব না, আমি তোমাদেরকে অভিশাপ দিব না। আমি সবর করলাম, সবরে জামিল ধরলাম, আমি এই সবরের প্রতিদান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন পাবো। সুবহানাল্লাহ। আমি রাব্বুল আলামিনের কাছে ধৈর্য ধরলাম, এর প্রতিদান আমি পাবো। এইভাবে করে দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত কেটে গেল। এবার ইউসুফ নবীর যেই এলাকা ছিল কেনান নামক এই এলাকাতে খাবারের বড় অভাব পড়ে গেছে। বাবা ইয়াকুব আলাইহিস সালাম 10টা সন্তানকে বলে, সন্তান, মিশরের মধ্যে চলে যাও, সেখান থেকে খাবার নিয়ে আসো। কিছু টাকাও দিয়ে দিল। ওই 10 জন ভাই তারা মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মিশরে যাইয়া তারা খাবার আনবে, তারা রাজপ্রাসাদের মধ্যে ঢুকছে। এদিক দিয়ে ইউসুফ নবী তাদেরকে দেখেই চিনে ফেলছে, তারা যে 10 জন ভাই দেখেই চিনে ফেলছে। তাদেরকে দূতের মাধ্যমে খবর পাঠানো হয়েছে, তাদেরকে লাইন ধরে ধরে তারা খানা নিতেছে। ইউসুফ নবী তাদের কাছে এসে তাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কোন জায়গা থেকে এসেছো? বলে, আমরা কেনান থেকে এসেছি। বলে, তোমরা কেনান থেকে এসেছো, তোমাদেরকে মনে হয় আমি চিনি। তোমরা কয় ভাই বোন? তোমাদের বাবা এখন কি করতেছেন? ইউসুফ নবীর কলিজা আর মানতেছে না। ইউসুফ নবীর বুক পেটে কান্না আসতেছে, কিন্তু বলতে পারতেছে না। নিজেকে নিজে কন্ট্রোল করে রেখেছেন। ইউসুফ নবী বলতেছেন, তোমাদের বাবা কি করতেছে? বলে, আমরা ওই 10 সন্তান বলতেছে, বলে, আমরা 12 জন ভাই ছিলাম, আমাদের মধ্য থেকে একজন ভাই, তার নাম ইউসুফ, সে হারিয়ে গেছে। তাকে আমরা খুঁজতেছি, তাকে আমরা পাই না। এইদিকে আমাদের বাবাও তাকে না পাওয়ার কারণে আমাদের বাবা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এই কথা শুনে ইউসুফ নবীর কান্না আরো বেড়ে গেল। অন্তর থেকে কান্না আসতেছে, বুক পেটে কান্না আসতেছে। তারপরেও নবী ইউসুফ আলাইহিস সালাম
তার কান্নাটাকে তিনি থামিয়ে রেখেছেন, তার কান্নাটাকে তিনি কন্ট্রোল করে রেখেছেন।